আসলে আমরা সবাই কিন্তু একটা যাত্রা কিন্তু এগিয়ে যাচ্ছি। হয়তো আমরা ফুটবল নাম নিই, মাঝে মধ্যে ক্রিকেট নাম নিই, হকির নাম নিই। আমরা চাচ্ছি যে বাংলাদেশকে একটা ক্রীড়াঙ্গনে একটা রেনেসান্স নিয়ে আসা। আমরা চাচ্ছি যে বিশ্বে সবাই বাংলাদেশকে ক্রীড়ার মাধ্যমে এখন চিনুক, ক্রীড়ার মাধ্যমে এখন দেখুক। কারণ এটা তো অপেক্ষা বা বলা নয় যে বাংলাদেশে যতগুলি ফেডারেশন আছে স্পোর্টসে, তারা কিন্তু মানে অনেকটা ক্ষেত্রে একটা ফরেন মিনিস্ট্রির দায়িত্ব পালন করে, একটা প্যারালেল সম্পর্ক গড়ে তুলে অন্য অন্য রাষ্ট্রদের সাথে। বিশেষ করে যে স্পোর্টসগুলো বিশ্বে আরও বেশি পরিচিত, অলিম্পিকের আন্ডারে যে স্পোর্টসগুলো নিযুক্ত আছে, বাংলাদেশ ফেডারেশনের পক্ষে আমি সেই যাত্রাতে কমিটিকে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা বিএসপিকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই যাত্রাতে সবসময় আমাদেরকে অনুপ্রেরণা জাগানোর জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য। বিএসপি এর সদস্যরা যতই আপনারা লেখেন, আপনাদের লেখার মাধ্যমে কিন্তু আমরা ওই প্রান্তিক জায়গা থেকে, গ্রাম থেকে ট্যালেন্ট হান্ট করে প্লেয়ারদেরকে আমরা চিহ্নিত করতে পারি, হোক সে মেয়ে, হোক সে কোনো ছেলে খেলোয়াড়। বিএসপি এর খেলার মাধ্যমে আমরাও উপলব্ধি করতে পারি আমাদের কাজগুলি কেমন হচ্ছে, একটা সেলফ অ্যাসেসমেন্টের মতো। সব ক্রিটিসিজম নয়, সব কিছু আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবে দেখতে চাই। তো ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের লেখার মাধ্যমে আমরা সেই চিন্তা চেতনাগুলোকে আমরা একটু বৃদ্ধি দিতে পারি। আরেকটা মোর ইম্পর্টেন্ট কাজ বিএসপি যেটা করে, সেটা হলো ইতিহাসকে বা ইতিহাসের একটা সময়কে আপনাদের লেখার মাধ্যমে কিন্তু আমরা ক্যাপচার করতে পারি। আজকে যে খেলাটা খেলছি, যে খেলাটা আয়োজন করছি, যে প্লেয়ারটা ভালো খেলছে, সময়ের সাথে নতুন প্লেয়ার আসবে, নতুন ফেডারেশন আসবে, নতুন কর্তৃপক্ষরা আসবে, নতুন কোচ আসবে, অনেক সময় আমরা ভুলে যেতে পারি বা মনে না রাখতে পারি। আপনাদের লেখার কারণে আমরা সবাই কিন্তু ইতিহাসের পাতায় স্বীকৃতি পাই এবং এই মোমেন্টটাকে আপনারা ক্যাপচার করে রাখেন। তো বিএসপি এর কাজটা কিন্তু খালি আজকের না, ভবিষ্যতে একটা মিউজিয়াম আকারেও আমাদেরকে একটা জায়গা করে দিয়েছে। আজকে আমি বিএসপি এর অফিস উদ্বোধনে এসেছি। আমি বিশ্বাস করি আগামীতে বিএসপি এর নেতৃত্বে বাংলাদেশ একটা স্পোর্টস মিউজিয়ামও আমি আগে দেখতে পারবো আগামীতে। এটা হবে আমাদের সুচেষ্টা। বিএসপি আজকে দেখেন আপনাদের দাওয়াতের মাধ্যমে, এর আগে আপনাদের খেলার মাধ্যমে আমাদের অনেক ফেডারেশনকে আপনারা এক করেছেন। অলিম্পিক তো আছে, ফুটবল ফেডারেশন আছে, ক্রিকেটও আছে, আর্চারি ফেডারেশনও আছে, অনেক ফেডারেশন আছে। তো আপনাদের এই কাজের মাধ্যমেও কিন্তু মানে অনেক সময় আমি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আর আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল অনেক সময় আমরা কথা বলেছি যে স্পোর্টসের অন্য অন্য এনভায়রনমেন্টকে গড়ে তোলার জন্য কেন আমরা একসাথে কাজ করি। যেমন স্পোর্টসম্যানদের স্পোর্টস মেডিসিনের দরকার পড়ে, স্পোর্টস অ্যানালিস্ট দরকার পড়ে, ফিজিওথেরাপিস্ট এবং রিকভারি ফ্রম ট্রমা সেগুলো দরকার পড়ে। তো আমরা ভবিষ্যতেও অঙ্গিনামা দেখতেছি যে আমরা একসাথে কাজ করব, যে অ্যাথলিটরা যেন যেই খেলায় ওরা খেলুক, ওরা যেন একটা ভালো সার্ভিস, মেডিকেল অথবা টেকনিক্যাল অথবা প্রফেশনাল তারা পায়। অ্যান্ড আই এম শিওর বিএসপি এটার সাথে আমাদেরকে যোগদান দিবে। আর বক্তব্য শেষ করার আগে আমি একটা বলতেছি যে এই পুরা বছরে আপনারা দেখেন আমি খুবই গর্বিত যে এই সময় আমি বাংলাদেশি হিসাবে বাংলাদেশের স্পোর্টসের সাথে আমি জড়িত ছিলাম। এই একই বছরে দেখেন বাংলাদেশের অনেকগুলি স্পোর্টস ইন্টারন্যাশনালি কতগুলি ম্যাচ খেলছে। এই একই সময় বিএসপিও কিন্তু একটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড অ্যাসোসিয়েশন। এই একই সময় দেখেন বাংলাদেশ কতগুলি হোস্ট করতেছে, খালি ট্রেডিশনাল আমরা ফুটবল ফেডারেশন বা ক্রিকেট বিসিবি থেকে পক্ষে আমরা হোস্ট করছি না, আমরা এখন আর্চারি ফেডারেশনের মাধ্যমে ইন্টারন্যাশনাল খেলাগুলোকে কিন্তু বাংলাদেশে হোস্ট করতে সক্ষম হচ্ছি। তাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনাদের লেখার মাধ্যমে আমাদেরকে ইন্সপায়ার করেন এবং আপনাদের লেখার মাধ্যমে স্পোর্টস যে ধরনের ইম্প্যাক্ট তৈরি করতেছে বাংলাদেশে বা বাংলাদেশের জনগণের উপর, সেটাকেও মাঝে মধ্যে আপনারা তুলে ধরবেন। কারণ আমরা জানি যে স্পোর্টস খালি কম্পিটিশন না, স্পোর্টস কম্পিটিটিভ মাইন্ডসেটকে তৈরি করে, যে আমরা প্রতিহিংসা করতে চাই না, আমরা প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করতে চাই। সেই অবদানটা কিন্তু আমাদের স্পোর্টস রাখে, আমাদের অ্যাথলিটরা রাখে। আমরা বাংলাদেশে দেখতে চাই একটা সুস্থ সমাজ, শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক। এই মেন্টাল ফিজিক্যাল ওয়েলবিংও কিন্তু স্পোর্টসের মাধ্যমে হয়। যতটুকু আমরা স্পোর্টসে জড়িত থাকবো, গ্রাসরুটস হোক, অ্যামেচার হোক, রিক্রিয়েশনাল হোক, নন প্রফেশনাল হোক, ততই আমরা কিন্তু একটা ভালো হেলথি সোসাইটি গড়ে তুলতে পারবো। এই ইম্প্যাক্টটা কিন্তু স্পোর্টস আমাদেরকে দিচ্ছে। অনেক ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনারা আজকে নিয়ে কথা বলছেন, ইকোনমি।
স্পোর্টস ইকোনমি কিন্তু ওয়ার্ল্ডে 4th লার্জেস্ট ইকোনমি পৃথিবীতে। বাংলাদেশেও কিন্তু অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ক্রীড়া সংগঠনগুলো কিন্তু একটা ভালো উদ্যোগ ভবিষ্যতে রাখতে পারে। সেই কথাগুলি আমি বিশ্বাস করি যে বিএসপির মাধ্যমে ছড়িয়ে যাবে, অ্যান্ড বিএসপির জন্যই আমরা বাস্তবায়ন করতে পারবো। তো আবারও আমি বিএসপিকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের নতুন অফিস হোম অফ বিএসপি উদ্বোধন করার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি, অ্যান্ড আজকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য অ্যান্ড কিছু বক্তব্য রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আই উইশ ইউ অল দ্য বেস্ট, আই উইশ ইউ দ্য বেস্ট অফ লাক, অ্যান্ড আমি বিশ্বাস করি আমাদের এই আয়োজন আরও বেশি হবে। ধন্যবাদ।